সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। নদীমাতৃক দেশ বাংলাদেশ, আর এই দেশের সম্ভাবনার নাম হলো বঙ্গোপসাগর। জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলা করে টিকে থাকা দেশ নতুন করে আশার আলো জাগিয়ে তুলেছে। কেননা মালদ্বীপ, গিরিবাতি এবং টুভ্যালুর মতো দ্বীপ রাষ্ট্রগুলো যখন সমুদ্র গর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন গুনছে, তখন বাংলাদেশে মানচিত্র বড় হচ্ছে। বঙ্গোপসাগরের বুক চিরে আরেকটি বাংলাদেশের জন্ম হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কিভাবে বাংলাদেশ তার মানচিত্র বড় করছে, কোন অঞ্চলের ভূমি বাড়ছে, কি পরিমাণে ভূমি যোগ হচ্ছে, বাংলাদেশ কি শ্রীলঙ্কার মতো ভূমি পাচ্ছে, হিসাব কি বলছে? সাগরের বুকে জেগে ওঠা নতুন বাংলাদেশের সম্ভাবনার খবর নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক, চলুন চলে যাই মূল ভিডিওতে। বদ্বীপ একটি প্রাকৃতিক ভূমি, যা নদীর মোহনায় দীর্ঘদিনের জমাট পলি অথবা নদীবাহিত মাটির সৃষ্ট দ্বীপ। একটি নদী বয়ে চলার পথ গিয়ে যখন কোনো জলাধার, হ্রদ, সাগর কিংবা মহাসাগরে পড়ে, তখন নদীমুখে বদ্বীপ তৈরি হয়। এটাই বদ্বীপ। বাংলাদেশ নদীমাতৃক দেশ। দেশে বর্তমানে 1008টি নদী রয়েছে, যার দৈর্ঘ্য 22,000 কিলোমিটার। আর নদ নদীগুলো বিপুল জলরাশি নিয়ে দেশের মধ্য দিয়ে বয়ে গেছে। আর নদী বয়ে চলার পথে পলিমাটি বহন করে চলে। নদীর এই পলিমাটি দিয়ে বিশ্বের সবচেয়ে বড় বদ্বীপ সৃষ্টি হয়েছে। নদীর সুস্বাদু জল দিয়ে সবুজ শ্যামল বাংলাকে লালন করছে। তাই নদীগুলো মায়ের সাথেই তুলনীয়। সবুজের চাদরে মোড়ানো অপরূপ সৌন্দর্যের আরেক নাম বাংলাদেশ। ষড়ঋতুর এই দেশ এক এক সময়ে এক একভাবে ধরা দেয়। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলা নিকেতন। এদেশে রয়েছে উঁচু নিচু পাহাড়, সুনীল সাগর, অবারিত মাঠ, সুবিস্তৃত সুনীল আকাশ, যা এক অপূর্ব চিত্তহারী সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে। নদী বিধৌত সরস ভূমি বলেই এদেশের মাটি এত উর্বর। বৈশ্বিক উষ্ণতার প্রভাবে বাংলাদেশ সাইক্লোন, ঝড়, বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ বেড়েছে। অন্যদিকে জলবায়ুর বিরূপ প্রভাবের কারণে দেশে বেড়েছে নদী ভাঙন, পাশাপাশি ভূমিধস, নদীর নাব্যতা হ্রাস, পলি জমে চরজাগা, লবণাক্ততা বৃদ্ধিসহ নানা ধরনের নেতিবাচক চিত্র পরিলক্ষিত হচ্ছে এই দেশে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়ায় বাংলাদেশ সহ কয়েকটি দেশের সিংহভাগ ভূখণ্ড সমুদ্রে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, যার মধ্যে দেশের উপকূলীয় অঞ্চল তলিয়ে যাওয়ার হুমকিতে রয়েছে। জলবায়ু পরিবর্তন বিশ্বজুড়ে তোলপাড়, আর তাই জলবায়ুর এই পরিবর্তন বিশ্বজুড়ে তোলপাড় চলছে। এই যখন অবস্থা, তখন মালদ্বীপ, গিরিবাতি এবং টুভ্যালুর মতো দ্বীপ রাষ্ট্রগুলো সমুদ্র গর্ভে বিলীন হওয়ার শঙ্কায় দিন গুনছে। তখন বাংলাদেশ তার মানচিত্রে নতুন ভূমি সংযোজন করছে। জলবায়ু পরিবর্তনের ধাক্কা যেখানে অনেক দেশের অস্তিত্ব সংকটে ফেলেছে, সেখানে বাংলাদেশ বিস্ময়করভাবে ধাপে ধাপে নিজের ভূমি বাড়িয়ে নিচ্ছে। কিন্তু প্রশ্ন জাগতেই পারে, কিভাবে এটি হচ্ছে? দর্শক, এবার চলুন সেই সমীকরণ মেলানো যাক। এই প্রশ্নটি আসতেই পারে, এটি কি প্রকৃতির দান নাকি মানুষের নিরলস প্রচেষ্টার ফসল? স্বাধীনতার সময় 1971 সালে বাংলাদেশের মোট আয়তন ছিল 1,47,570 বর্গ কিলোমিটার। ভূমি পুনরুদ্ধার ও সমুদ্র সীমার সম্প্রসারণের কারণে বর্তমানে এটি বেড়ে 1,48,460 বর্গ কিলোমিটার হয়েছে। অর্থাৎ গত কয়েক দশকে প্রায় 890 বর্গ কিলোমিটার নতুন ভূমি যুক্ত হয়েছে, যা অনেক দেশের ছোট শহরের চেয়েও বড়। ভাঙা গড়ার খেলায় প্রতি বছর গড়ে 20 বর্গ কিলোমিটার ভূমি বাংলাদেশের মানচিত্রে যোগ হচ্ছে। সম্প্রতি জেগে ওঠা ছোট বড় 50টির মতো চর যেন
নতুন আরেক বাংলাদেশের হাতছানি দিচ্ছে, যেখানে মালদ্বীপ 2050 সালের মধ্যে এর 80% ভূমি ডুবে যাওয়ার আশঙ্কা করছে। সেখানে বাংলাদেশ প্রতি বছর গড়ে 10 থেকে 20 বর্গ কিলোমিটার নতুন ভূমি সৃষ্টি হচ্ছে। এই প্রবণতা অব্যাহত থাকলে আগামী 50 বছরে বাংলাদেশের আয়তন 1,50,000 বর্গ কিলোমিটার ছাড়িয়ে যেতে পারে। অর্থাৎ 50 বছরে বাংলাদেশের মানচিত্রে যোগ হতে পারে 1000 থেকে 1500 বর্গ কিলোমিটার ভূমি, যা প্রায় ঢাকা জেলার সমান। চট্টগ্রাম, নোয়াখালী, বরিশাল, খুলনা সহ দেশের দক্ষিণাঞ্চলে সাগরের বুক চিরে জেগে উঠছে নতুন নতুন ভূখণ্ড, জেগে উঠছে আরেক নতুন বাংলাদেশ। সাগরে যাচ্ছে নতুন করে স্বপ্ন, সেই স্বপ্ন বাংলাদেশকে এগিয়ে নিতে সাহায্য করবে। উজানি নদীর পানিবাহিত পলি জমে সাগরের বুকে জেগে উঠছে শতাধিক ছোট ছোট দ্বীপ। কোনোটির জোয়ারে ডুবে যায়, ভাটায় আবার ভেসে ওঠে। কোনোটির কিছু অংশ জোয়ারেও ডোবে না। একটু পানির নিচে থাকা নতুন করে জেগে ওঠা এসব চর সবুজ ঘাসে ভরে গেছে। তার বুক চিরে দেখা দিয়েছে নতুন কচি গাছগাছালি আর লতা গুল্মের কুড়ি। পাখির কলতান আর ওড়াউড়িতে মুখর পুরো এলাকা। পশ্চিমের বঙ্গোপসাগর থেকে ঢেউ এসে আশ্রে পড়ছে বিস্তৃত প্রান্তরে। এমন এক মনোমুগ্ধকর দৃশ্য সমুদ্রের বুকে জেগে উঠেছে নতুন চরে, হাতছানি দিচ্ছে বাংলাদেশের নতুন ভূখণ্ড। পানি সম্পদ মন্ত্রণালয়ের তথ্য বলছে 3 দশক আগেও বঙ্গোপসাগরের নীল জলরাশির অংশ ছিল নোয়াখালীর চরনাঙ্গুলিয়া। সেটি এখন সমৃদ্ধ একটি গ্রাম। 100 বছর ধরে পদ্মা, মেঘনা আর ব্রহ্মপুত্রের বয়ে আনা কোটি কোটি টন পলি যোগ হচ্ছে এই ভূখণ্ডে। 2016 থেকে প্রতি বছর গড়ে বাংলাদেশে যুক্ত হচ্ছিল 16 বর্গ কিলোমিটার ভূমি। 2021 সালে এসে তা বেড়ে দাঁড়িয়েছিল 20 বর্গ কিলোমিটারে। যদিও প্রতি বছর প্রায় 32 কিলোমিটার ভূমি নদী ভাঙন আর সমুদ্রে হারিয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে। প্রকৃতি যেমন বাংলাদেশ থেকে অনেক কিছু কেড়ে নিচ্ছে, আবার দিচ্ছেও দুহাত ভরে। বঙ্গোপসাগরের বুকে বালুকণা আর পলির সমন্বয়ে গড়ে ওঠা দ্বীপগুলোতে তৈরি হয়েছে প্রচুর সবুজ খামার বাড়ি। মেঘনার ভাঙনে যে পরিমাণ ভূমি জলে বিলীন হচ্ছে, তার বিপরীতে অন্তত 10 গুণ ভূমি জেগে উঠছে। চট্টগ্রাম, নোয়াখালী, বরিশাল, খুলনা সহ দেশের দক্ষিণাঞ্চলে সাগরের বুক চিরে জেগে উঠছে নতুন নতুন এসব ভূখণ্ড। এগুলোর কোনোটিতে শুরু হয়েছে কৃষিকাজ, কোনোটিতে আবার বনায়নের কাজ। অন্যদিকে দেশের সীমায় অন্তর্ভুক্ত হয়ে যাওয়ায় কোনো চরে আবার বসতিও গড়ে উঠেছে। 148 বর্গ কিলোমিটার আয়তনের সন্দ্বীপের 3 পাশে গড়ে ওঠা নতুন ভূমির পরিমাণ মূল সন্দ্বীপের প্রায় দ্বিগুণ। আবার নোয়াখালী জেলাকে ঘিরে গড়ে উঠেছে নিঝুম দ্বীপ, চর কবিরা, চর আলিম, সাগরিয়া, উচখালী, নিউ ঢালচর, কেরিংচর, স্বর্ণদ্বীপ, উরিরচর সহ প্রায় 5000 বর্গ কিলোমিটারের নতুন ভূমি। এ জেলার দক্ষিণ প্রান্তে জেগে ওঠা নতুন ভূমির মধ্যে প্রায় 7000 হেক্টরে বনায়ন করেছে বন বিভাগ। বঙ্গোপসাগরের মেঘনার মোহনায় চট্টগ্রামের সন্দ্বীপের পশ্চিম উপকূল ঘেঁষে দীর্ঘ 20 কিলোমিটার এলাকা জুড়ে বিশাল জলরাশির বুক চিরে জেগে উঠেছে নতুন ভূমি। উপকূল ঘেঁষে জেগে ওঠা নতুন চরের প্রায় 2 কিলোমিটার অংশ জুড়ে এখন সবুজ ঘাসের সমারোহ। এর পরের কয়েক কিলোমিটার জুড়ে জেগে উঠছে বিশাল চর। জেগে ওঠা এই চর দীর্ঘ সময় ধরে ভাঙন কবলিত দ্বীপের মানুষের মাঝে নতুন আশার আলো জাগিয়েছে। সন্দ্বীপ ও হাতের উপকূল ঘেঁষে দ্রুত জেগে ওঠা চরের বিশাল অংশ জুড়ে জন্ম নেয়া উরির চর সবুজ সমারোহে এরই মধ্যে ভরে গেছে, যা নতুন আশার আলো জাগিয়ে তুলেছে স্থানীয়দের মাঝে।
বছরের পর বছর ধরে জেলেরা যেখানে মাছ শিকারের জন্য জাল ফেলত সেই স্থানেই সাগরের বুক চিরে জেগে উঠেছে দ্বীপ। কুয়াকাটা সমুদ্র সৈকতের 40 কিলোমিটার গভীরে জেগে ওঠা এ দ্বীপকে ঘিরে পর্যটনের অপার সম্ভাবনা তৈরি হয়েছে। সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে প্রায় 40 কিলোমিটার দক্ষিণ পূর্ব কোণে বঙ্গোপসাগরের বুক চিরে জেগে ওঠা এ চরের সন্ধান মেলে 2017 সালে। বিজয়ের মাসে সন্ধান পাওয়ায় তাই দ্বীপটির নাম রাখা হয় চর বিজয়। কুয়াকাটা সমুদ্রের বিস্তীর্ণ বালিয়াড়ি ছেড়ে পশ্চিম দিকে গেলে চোখে পড়বে ঘোলা জলের ছোট্ট স্রোতস্বিনী একটি নদী ও বিক্ষুব্ধ সাগর মোহনার বুকে জেগে ওঠা চর। দিগন্ত বিস্তৃত সমুদ্রের বুকে জেগে ওঠা এই চরই ফাত্রার চর নামে পরিচিত। অনেকে বনভূমিকে আবার ফাত্রার বন বলেও ডেকে থাকেন। সত্যিকারে বলতে গেলে এই বনভূমি যেন সাগরের বুকে ভাসমান এক অরণ্য। ফাত্রার বন বা ফাত্রার চর যে নামেই ডাকা হোক না কেন, এটি সংরক্ষিত ম্যানগ্রোভ বনাঞ্চল। এর আয়তন কম বেশি 9,97,507 একর। কেওড়া, গেওয়া, সুন্দরী, ফাত্রা, গরান, বাইন ও গোলপাতা সহ নানা ধরনের ম্যানগ্রোভ প্রজাতির উদ্ভিদ এবং বানর, শুকুর সহ অসংখ্য জীবজন্তু ও পাখি রয়েছে এই বনে, যে কারণে এটি দ্বিতীয় সুন্দরবন হিসেবে পরিচিতি ও খ্যাতি পেয়েছে এরই মধ্যে। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা পটুয়াখালী রাঙ্গামালী উপজেলার দক্ষিণ সীমানায় বঙ্গোপসাগরের একেবারে কোল ঘেঁষে অবস্থিত সোনার চর। এটি যেন আরেক সেন্ট মার্টিন। দেশের উপকূলীয় অঞ্চলে একে একে জেগে উঠছে চর। জানা গেছে মেঘনা নদী হিমালয় থেকে বঙ্গোপসাগরে যাওয়ার পথে প্রচুর পরিমাণে পলি বহন করে, আর এগুলো উপকূলের কাছাকাছি বঙ্গোপসাগরের তলদেশের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, আর সেখান থেকে এ প্রক্রিয়ায় কয়েক দশকে নতুন নতুন চর জন্ম নিচ্ছে, আর এসব চর বাংলাদেশের জন্য আশীর্বাদ হিসেবে দেখা হচ্ছে। বঙ্গোপসাগরের বুকে সাগরের অথই জলে প্রাকৃতিকভাবে বিশাল বিশাল চর জেগেছে। গড়ে উঠছে মাইলের পর মাইল নতুন ভূখণ্ড। বেশ কয়েকটি চরভূমি এরই মধ্যে স্থায়ী ভূখণ্ডে পরিণত হয়েছে। সেসব স্থানে জনবসতিও গড়ে উঠছে, কখনো প্রকৃতির আপন খেয়ালে, আবার কখনো ক্রস বাঁধ নির্মাণের মাধ্যমে এসব চর বা ভূমি জেগে উঠছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কার মতো ভূমি পেতে যাচ্ছে, কিন্তু এ বিষয়ে বিশেষজ্ঞরা বিশ্লেষণ করে বলছেন শ্রীলঙ্কার আয়তন হল 65,610 বর্গ কিলোমিটার। এর মধ্যে 64,630 বর্গ কিলোমিটার ভূভাগ এবং 980 কিলোমিটার রয়েছে জলভাগ। কিন্তু বাংলাদেশে যেভাবে ভূমি জেগে উঠছে তাতে দেখা যাচ্ছে আগামী 50 বছরে বাংলাদেশের মানচিত্রে যোগ হতে পারে 1000 থেকে 1500 বর্গ কিলোমিটার ভূমি, যা শ্রীলঙ্কার সমান নয়, বরং তা প্রায় ঢাকা জেলার সমান হতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা। সাগরের বুকে যেভাবে চর জেগে উঠছে তাতে বলা হচ্ছে বঙ্গোপসাগরে জেগে উঠছে আরেক বাংলাদেশ, আর তাই এসব নতুন চর খুলে দিচ্ছে সম্ভাবনার নতুন দুয়ার। বাংলাদেশের আয়তন বৃদ্ধি নিঃসন্দেহে এক বিস্ময়কর ঘটনা। মালদ্বীপ ও ট্রু ভ্যালুর মতো দেশগুলো যখন অস্তিত্ব সংকটে, তখন বাংলাদেশে ভূমি অর্জন করা এক বিরল বৈপরীত্য। বিশেষজ্ঞরা বলছেন শুধুমাত্র ভূমি বৃদ্ধি হলেই চলবে না, এটিকে টেকসইভাবে সংরক্ষণ করতে হবে এবং এটি জরুরি। সঠিক নীতিমালা ও পরিবেশগত পরিকল্পনা ছাড়া এই অর্জন দীর্ঘস্থায়ী নাও হতে পারে বলে মনে করছেন তারা। তাই এখন সময় এসেছে শুধু আয়তন বৃদ্ধির গল্প নয়, বরং সেটিকে টেকসইভাবে সংরক্ষণের কৌশলও খুঁজে বের করার, আর সেটি করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। সবাই মিলে গাছ লাগাই, দেশের পরিবেশকে বাঁচাই, আসুক নতুন দিন, লাগু খাওয়া উন্নয়নের পালে, এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছি। তবে যাবার আগে সেই একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না। আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন।
কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র। ধন্যবাদ।